তো দেখো গাইস, এই যে আমার দাদা, ঠিক আছে, এই যে বাড়ির সামনের যে রাস্তাটা আছে এটা মানে এত নোংরা হয়ে গেছে, সবাই নোংরা ফেলে, তো পুরো নোংরা হয়ে গেছে, তার জন্য পরিষ্কার করতেছে আজকে। তো দেখো, আর এই জামানাতে কে কার ভালো চায় বলো? কেউ চাইবে না, সবাই শুধু নোংরাটাই চায়, ভালো কিন্তু চায় না। তো দেখো এই দাদাটা একাই কষ্ট করে রাস্তা সাফা করতেছে, এটা কিন্তু 10-এর রাস্তা, তো এই একাই ছাপা করতেছে। তাহলে এখন কি বলবে, ভালো বলবে না খারাপ বলবে? অবশ্যই ভালো বলবো। তো ছাপা করতেছে, এইরকম ভালো মানুষ খুবই কম পাওয়া যায়। তো যদি ভিডিওটা ভালো লাগে সবাই পাশে থাকবে আর ফুল সাপোর্ট করবে। এই দাদার জন্য একটা লাইক আর কমেন্ট, একটা শেয়ার করবে সবাই। এত সুন্দর করে রাস্তা পরিষ্কার করতেছে, তাহলে খুব ভালো লাগতেছে। এইরকম ভালো মানুষ পাওয়া খুব কম পাওয়া যায়। আর এই যে দেখো সামনে মানে রাস্তাটা একটু ভাঙ্গা আছে, তো সবাই কিন্তু গাড়ি নিয়ে যায়, সব কিছু নিয়ে যায়, তবু কেউ ওখানে মানে কেউ একটু মাটি দেয় না। মাটি দিলে রাস্তাটা সমান হবে, যাওয়া আসা করতে সুবিধা হবে সবার জন্য, তো এই জিনিসটা কেউ করে না। তাহলে দেখতেছো ওই দাদা রাস্তা সাফা করতেছে, কত সুন্দর লাগতেছে। তো সবাই এই দাদার জন্য একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে যাবে। আর আমার পেজটা যদি ভালো লাগে অবশ্যই ফলো করে পাশে থাকবে। আমি তোমাদের পাশে আছি, আর এইরকম নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে, ঠিক আছে? আর এই যে দেখো গাছগুলো, এই কচুর গাছগুলো কে দেখছো কত সুন্দর, আর এত নোংরা হয়ে গেছে কি বলবো, প্রচুর নোংরা হয়ে গেছে। এই নোংরার কারণে পরিষ্কার করা হচ্ছে। কেন, ওইদিকে মানুষ হাঁটে তো ভালো লাগছে, টাকা পায়।